আগের ভিডিওতে বলেছি উইন্ডোজ 11 সম্পর্কে এবং কী কী থাকে আপনার পিসিতে কী কী থাকলে উইন্ডোজ 11 আপনার পিসিতে ইনস্টল দিতে পারবেন। যারা অনেকেই আপনার যাদের পিসিতে উইন্ডোজ 11 ইনস্টল দিতে চাচ্ছেন তারা দেখা যাচ্ছে যে আপনার পিসিটি বা ইউর পিসি ইজ নট ফর উইন্ডোজ 11 বা আপনার পিসিটি উইন্ডোজ 11 এর জন্য ক্যাপাবিলিটি না। তো এই ক্ষেত্রে মেন সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যেটা হচ্ছে আর কি টিপিএম হচ্ছে 2.0 ভার্সন যেটা আছে সেটা হয়তো বা ডিসেবল করা আছে, সেটাকে আপনাকে এনরোল করে নিতে হবে এবং এই টিপিএম 2.0 ভার্সনটা আপনার ডিসেবল থেকে কীভাবে এনেবল করবেন সেটা নিয়ে আজকের ভিডিও। আপনার পিসিতে বা ল্যাপটপে টিপিএম 2.0 ভার্সনটি আছে কি না সেটা চেক করার জন্য প্রথমে উইন্ডোজ বাটন এবং আর কিবোর্ড একসাথে প্রেস করুন। তারপরে একটা রান অপশান আসবে, সেখানে গিয়ে আপনি tpm.msc ক্লিক করে ওকে ক্লিক করুন। যদি আপনার পিসিতে টিপিএম 2.0 ভার্সন থাকে তাহলে এরকম একটা পেজ আসবে। আর যদি আপনার পিসিতে বা ল্যাপটপে টিপিএম 2.0 ভার্সনটি না থাকে বা থাকে, এরকম দুইটা পেজ আসবে আর কি। যাদের টিপিএম 2.0 ভার্সনটি ডিসেবল করা আছে তাদেরকে ব্রাউজ থেকে সেটা ইনেবল করে নিতে হবে। আর ব্রাউজ মানে কীভাবে অ্যাক্সেস করতে হয় এটা নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে, চাইলে সবাই দেখে নিতে পারেন। আর যদি আপনারা চান ব্রাউজ মানে কীভাবে অ্যাক্সেস করে এটা নিয়ে ভিডিও চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানান, নেক্সট ভিডিও ব্রাউজ মেনু নিয়ে করার চেষ্টা করবো আর কি। ব্রাউজ মেনু অ্যাক্সেস করার পর অ্যাডভান্স এন্ড সিকিউরিটি যাবেন, যার পর সেখানে টিপিএম লিখে বা টিপিএম 2.0 ভার্সন বা টিপিএম লিখে সার্চ করলে সেটা পেয়ে যাবেন। সেখানে যদি ডিসেবল করা থাকে সেখান থেকে আপনি চাইলে ইনেবল করে নিতে পারবেন উইন্ডোজ 11 যদি আপনি দিতে চান তাহলে। তারপর আবার আপনি মেন হোম পেজে চলে আসুন পিসি বা ল্যাপটপে। তারপর সেখান থেকে পিসি হেলথ চেক যে একটা সফটওয়্যার বা অ্যাপ আছে সেটা ইনস্টল করে নিন। করার পর আবার এটা চেক করুন যে কীভাবে চেক করতে হবে, সেটা উপরে আই বাটনে দেওয়া আছে, তো আগে ভিডিও চাইলে সেটা দেখে নিতে পারেন। চেক করে নিন, দেখা যাবে যে ইনশাল্লাহ আপনার পিসি বা ল্যাপটপটি উইন্ডোজ 11 জন্য পারফেক্ট বা ক্যাপাবিলিটি। আর আপনি পিসি বা ল্যাপটপটা যদি টিপিএম না থাকে সেটা আপনি যেভাবে হোক ম্যানেজ করে বা কিনে টিপিএম 2.0 ভার্সনটা লাগিয়ে নিন। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আর যদি চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।